নমস্কার। নতুন জীবন নতুন দিশায় আপনাদের সামনে রাহুল শাস্ত্রী। এই রাহুল শাস্ত্রী আপনারা প্রোগ্রাম দেখার জন্য টিভির সামনে বসে থাকেন। আজকের এই নতুন জীবন নতুন দিশার যে অনুষ্ঠান, আজকের মেন বিষয়বস্তু হলো জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠী আসলে কি? এই যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই 12 মাসে 13 পার্বণের মধ্যে একটি হলো জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীর জন্য শাশুড়ি মায়েরা 1 বছর অপেক্ষায় থাকেন এবং এই জামাই ষষ্ঠী নিয়ে অনেক শাস্ত্রীয় ব্যাখ্যা আছে যে এই জামাইয়ের সঙ্গে কেন ষষ্ঠী যুক্ত হলো। এই ষষ্ঠী ঠাকুর তো যাদের সন্তান হয় না, বা এই ষষ্ঠী ঠাকুরের বা দেবীর সঙ্গে কেন জামাই ষষ্ঠী যুক্ত করা হলো, আজকের এই বিষয়ে আলোচনা চলবে। এবং এই যে জামাই ষষ্ঠী, এই জামাই ষষ্ঠী শুধু জামাই আদর নয়, ভালো মন্দ খাওয়ার বিষয় কিন্তু নয় দর্শকবৃন্দ, এর মধ্যে অনেক পৌরাণিক গল্প লুকানো আছে। আজকে চলবে সেই বিষয়বস্তু। তার আগে যে সকল দর্শকবৃন্দ এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, একটু আপনাদের বলে নিই যে এই রাহুল শাস্ত্রীকে আপনারা কোন কোন চেম্বারে পাচ্ছেন আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে এই রাহুল শাস্ত্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই আসার আগে যেটা করতে হবে, নামটাকে বুকিং করে আপনারা এই রাহুল শাস্ত্রীর চেম্বারে আসবেন। ফোন নম্বরটি হলো, দেখুন স্টলে দেয়া আছে, 8334995193। আরেকটি হলো 8335835193। দর্শকবৃন্দ, এটা লাইভ ইন অনুষ্ঠান। যারা আপনারা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত হয়ে আছেন, ভাবছেন যে একটু সরাসরি এই রাহুল শাস্ত্রীর সাথে আপনারা কথা বলতে চান, তো ডিরেক্ট আপনারা দেখুন ফোন করতে পারেন। সরাসরি কথা বলতে আপনারা ফোন করতে পারেন, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা থাকতে পারেন আপনারা। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বারাসাত থেকে বলছিলাম। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো, খুবই ভালো লাগছে। আর আপনার টপিকটা খুবই সুন্দর, যে বিষয় নিয়ে আলোচনা করছেন, মানে জ্যোতিষটা যে এই বিষয় নিয়ে আলোচনা করবো আমি ভাবতে পারি। সত্যি হ্যাঁ তুমি মানে এই নতুনত্ব জিনিস আপনি খুব সুন্দরভাবে মানে ইয়ে করছেন। হ্যাঁ শুনতে থাকুন। এই প্রোগ্রাম কিন্তু এই জামাই ষষ্ঠী নিয়ে, ষষ্ঠী মাহাত্ম্য কি আপনারা জানতে পারবেন। তো আজকে বিষয়টা যে আপনি প্রথম ইয়ে করছেন, খুবই ভালো লাগে। হ্যাঁ, আজকে আপনি কার সবসময় দেখি, কিন্তু আপনার প্রোগ্রামটাও খুবই ভালো লাগে আমার, সবসময় দেখি। বেশ বেশ। আজকে আপনি কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 28/7/1997। টাইম? টাইম হচ্ছে সকাল 10টা। জন্মস্থান কোথায় আপনার? হ্যাঁ, জন্মস্থান কোথায়? জন্মস্থান ওই বারাসাতে। দেখুন, আপনার জন্মবার হচ্ছে সোমবার। হ্যাঁ, একদম। মেষ রাশি, কন্যা লগ্ন, হ্যাঁ, কৃত্তিকা নক্ষত্রে আপনার জন্ম, হ্যাঁ, হ্যাঁ, এবং রাক্ষসগণ, যেটা আমরা বলি দেবাড়িগণ। দেবাড়ি। বর্তমানে যে সময়টা আপনার চলছে, একটু সময়টা বলে নিই। বর্তমানে যে সময়টা চলছে, সময়টা হলো রাহুর একটা চলছে মহাদশা। এই রাহু মহাদশায় থাকার জন্য আপনি মাঝে মধ্যে মাথা গরম করে ফেলছেন, ধৈর্য রাখতে পারছেন না, বিভিন্ন কাজে আপনার বাধা পড়ে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, হঠাৎ করে ডিসিশন ভুল হয়ে যাচ্ছে। এই রাহু থাকার কারণে আপনাকে মাইন্ড ডিস্টার্ব করে দিচ্ছে। আপনি কি ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড। আনম্যারিড আছেন। একটা কথা বলি, আপনার লগ্নে মঙ্গল অবস্থান করছে, মাঙ্গলিক। অবশ্যই বিবাহের আগে আপনি মঙ্গলটা কাটিয়ে নেবেন। আপনার যাকে ভালো মনে হবে
সেখানে গিয়ে একটু আপনি এই মঙ্গলের যে সমস্যাটা কাটান, দেখবেন আপনার স্ত্রী ভাগ্য কিন্তু ভালো হবে এবং স্ত্রী ভাগ্যে আপনার উন্নতি আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এইটা আমি চ্যানেলে বলে দিলাম। আর বর্তমান সময়টা খারাপ গেলেও আগামী দিন কিন্তু ভবিষ্যৎ আপনার ভালো আছে। হুম। অনেক অনেক ধন্যবাদ। ভালো আমাকে থাকবেন। এই যে ভালো আছে এইটাতে বললেন, এটাই অনেক। ওর বেশি জ্যোতিষটা তো মানে কি বলে, আমি জয় করতে মানে জানতে চেয়েছিলাম, হুম। মানে কিছু আমি না বলছি না, এখানে টিভিতে বলছি, আমি জানতে চেয়েছিলাম, বলেছিল কি যে খারাপটার বিষয়টা বলেছে, ভালোটা যে আছে এই যে মানে আমাকে বলেনি। আচ্ছা আচ্ছা, একটা কথা শুনুন। কথা হচ্ছে যে আমাদের যে জ্যোতিষের যে হরোস্কোপের যে চার্ট আছে না, হ্যাঁ, আমি যেটা করি মানব যে জীবন তো ভালো খারাপই থাকবে, এটা তো নিয়ম, কিন্তু যে ভালোটাকে তুলে ধরা, এটা যে আপনি বললেন খুবই ভালো লাগলো আপনার। কথাটা শুনুন কি বলছি। কথাটা হ্যাঁ, হলো যে এই যে ভগবান, আপনি যখন মানে মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে সে কিন্তু একটা ভাগ্য নিয়ে আসে, বুঝলেন? একদম তাই। আপনার এই যে ভাগ্যের যে চার্ট আমি দেখছি, এই চার্টেতে আমি দেখলাম আপনার ঠিক কোথায় আছে অমৃতের বিন্দু। ভগবান প্রত্যেকটা মানবকে একটা অমৃতের বিন্দু একটু দিয়ে দেন, ঠিক আছে? হুম, আমি দেখলাম যে আপনার ভাগ্য চার্টে একটা জায়গায় অমৃতের বিন্দু খুঁজে পেলাম, যেটাকে আমি প্রয়োগ করে আমি আপনার ভাগ্যের উন্নতি করতে পারবো। দেখে হুম, ফেলেছি আমি, আপনার হবে, ঠিক আছে? ঠিক আছে, তাই আপনার কাছেই যাবো আমি। হ্যাঁ, আপনি আপনাকে সত্যি বলতে স্যাটিসফাই, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। আপনার মানে ব্যবহার, আপনি যে কথাবার্তাগুলো খুব সুন্দরভাবে মানে বুঝিয়ে দিলেন মানুষকে, এটাই সব থেকে খুবই ভালো লাগলো। দেখুন, আর এটা এর থেকে আর সবই কি পাওয়ার আছে বলুন? উপরওয়ালার ইচ্ছা, ভগবানের ইচ্ছা, ঠিক আছে? দেখুন, ঈশ্বর তো প্রত্যেককেই তো কিছু না কিছু দিয়ে পাঠায়। শ্রীরামকৃষ্ণ একটা কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দকে, বলেছিল, হ্যাঁ রে বিলে, তার নাম ছিল বিলে ছিল, বলছে ভবেতে তুই এলি, গেলি, খেলি, চলে গেলি, একটা দাগ রেখে যা, ভালো কাজ করে যা। এখানে শ্রীরামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে কর্মের কথা বলেছিলেন, ঠিক আছে? যে কর্মের উপর জোর দাও, কর্ম তোমার হাতে, ফল ঈশ্বরের হাতে। তাই আপনার ভালো কিছু আছে, প্রতিকার নিয়ে চলুন, ভালো হবে। ভালো থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ এবং যারা রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, যে ভাই ফোন করেছিলেন একটু আগে, এবং ওনার উদ্দেশ্যে এবং যারা দেখছেন সকলের উদ্দেশ্যে বলছি যে আপনারা রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন আরামবাগের চেম্বার, পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন তারকেশ্বর, আরামবাগ। এইগুলো পাচ্ছেন। আসার আগে যেটা করতে হবে, নামটাকে বুকিং করে আসবেন 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে ষষ্ঠী, দেখুন এই ষষ্ঠী শুধু কি জামাইকে শুধু কি খাওয়ানো না, এই ষষ্ঠীর অনেক বড় মাহাত্ম্য আছে। আমি একটা ছোট্ট একটা গল্প বলি যে এই জামাই ষষ্ঠী কোথা থেকে এলো, এটা শুনুন দর্শকবৃন্দ। স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে কোনো এক সময়ে এক সম্ভ্রান্ত পরিবারে এক বৌমা কি করতেন, তার বাড়ির যা ভালো ভালো খাবার থাকতো লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতেন। তখন প্রায় এরকম ঘটনা ঘটে। সেই বৌমা শাশুড়ি বলে যে বৌমা, এই যে খাবারগুলো ছিল কোথায় গেল? তখন বৌমা বলতেন যে আমাদের বাড়িতে যে কালো বিড়ালটা আছে, এই বিড়াল কিন্তু খাবার খেয়ে চলে যাচ্ছে। এরকম প্রায় হয়। সেই পরিবারে যা ভালো ভালো খাবার থাকে সেই বৌমা লুকিয়ে লুকিয়ে খেয়ে নেয়, আর ওই কালো বিড়ালটার ওপর কিন্তু দোষারোপ করে দেয়। এই দোষারোপ করার ফলে দেখুন, এই যে জামাইয়ের সঙ্গে ষষ্ঠী, এই ষষ্ঠীটা কেন যুক্ত হয়ে আছে, এর মধ্যে আপনারা দর্শকবৃন্দ খুঁজে পাবেন। এই যে বার করলো কি, জানেন তো সবাই যে বিড়াল হলো ষষ্ঠী মায়ের বাহন। এবার এই যে বিড়ালের যে মানে অপয়া বা তার নামে যে দুর্নাম হয়ে যাচ্ছে, কেউ তো সহ্য করতে পারে না, তাই বিড়াল মা ষষ্ঠীর কাছে তার যে সমস্যাটা জানালো যে মা, আমি তো কোনো অপরাধ করছি না, কিন্তু আমি কিন্তু সেই চুরির খাতায় আমার নাম চলে যাচ্ছে। এটা কি হলো, ষষ্ঠী মা শুনলেন বিড়ালের দুঃখের কথা। তারপরে কি হলো, এই যে বৌমা লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে নিতেন, ফলে কি হতো,
তার যখন সন্তান সম্ভবা হতো, সন্তান জন্ম হতো, দেখা যেত এই সন্তান একটু বড় হওয়ার পর এই সন্তানদের আর খুঁজে পাওয়া যেত না। এরূপ কিন্তু এই বৌমার সাতটা সন্তান হয়েছিল। তখন দেখতেন যে প্রতিবার তার সন্তানের জন্ম হয় আর সন্তানদের খুঁজে পাওয়া যায় না। তখন এই বৌমা মনের দুঃখে বনে গেলেন। বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে কাঁদছেন নাম করে, যে মা, আমি কি এমন পাপ করলাম যে আমার পাপের ফল ভোগ করতে হচ্ছে। তার বৌমা নিজের পাপটা বুঝতে পেরেছিলেন, বৌমা, যে আমার ভুলটা কি ছিল। তাই মা ষষ্ঠীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন এবং মা ষষ্ঠীর কাছে ক্ষমা চাওয়ার ফলে এই বৌমার 7টা সন্তানকে মা ষষ্ঠী ফিরিয়ে দিয়েছিলেন। এখানে এই যে মা ষষ্ঠীর সাথে যে তুলনা করা হয়েছে, আগেকার সময় কি হয়েছিল, যে এই যে বৌমা কি হয়েছিল না, তাকে তার বাবার বাড়ি না যেতে দেওয়ার প্ল্যান করেছিল তার শ্বশুরশাশুড়ি। তখন কি হলো, যে এই বৌমা তার বাবার বাড়ি যেতে পারবে না। তখন তার মেয়ের যে বাবা মা খুব চিন্তা হয়ে পড়লেন, যে আমার মেয়েকে তো অনেকদিন দেখলাম না, তাহলে আমার মেয়েকে দেখতে পাবো না। তাই একটা বিধি করা হলো যে জামাইকে নিয়ে আসতে হবে। কোথায় না, মেয়ের বাড়ি, জামাইয়ের শ্বশুর বাড়ি। সেই থেকে কী হলো, এই ষষ্ঠীর সময়, যেটা বলা হয় জ্যৈষ্ঠ মাসে যে শেষে ষষ্ঠী হয়, সেই ষষ্ঠীতে নিমন্ত্রণ করা হলো, যেটা নাম হলো জামাই ষষ্ঠী। এই ষষ্ঠী দেবীর নামের সঙ্গে যুক্ত থাকার কারণে তাই নাম হলো জামাই ষষ্ঠী। এখানে যে শাশুড়ি মা যে আছেন, কি করেন, জামাইকে করান বিভিন্ন রকমের মিষ্টি মুখ করানো হয় এবং তালপাতার যে পাখা, এখানে বাতাস করানো হয় এবং আর কি করানো হয়, এখানে বিভিন্ন ফলের উল্লেখ করা আছে, যে 6টা ফলই কেন দেওয়া হয় জামাইকে, এই সংক্রান্ত আলোচনা চলো দর্শকবৃন্দ। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে বলছেন, আচ্ছা। আপনি আজকে কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 29/5/1985। আবার বলুন, ডেটটা বলুন, ডেটটা বলুন। 19/5/1985। আচ্ছা, 19/7। হ্যাঁ, সময় সকাল 9:20। আমার কথা শুনুন, 19/7/1985। টাইম সকাল 9:20। আপনি কার সম্বন্ধে জানছেন? এটা এটা আমার। আপনার সম্বন্ধে জানছেন। কি বিষয়ে জানবেন আপনি? আমার ডিভোর্স জব হয়ে গেছে, সেটাই ফিরে পাবো কি পাবো না। বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছেন, তাই তো? হ্যাঁ। ওকে। আপনার জন্ম বার হচ্ছে শুক্রবার, কর্কট রাশি, সিংহ লগ্ন, অশ্লেষা নক্ষত্রে আপনার জন্ম। এবং হচ্ছেন আপনি রাক্ষসগণ। বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে আপনার শুক্রের মহাদশা, কিন্তু আপনার জীবনের সুখটা কিন্তু নষ্ট হয়ে গেছে শুক্র নিচস্থ থাকার কারণে, বুঝতে পারছেন? এবার প্রশ্ন হচ্ছে যে আপনার যে সমস্যাটা আপনি আছেন, আপনার মিসেসের সঙ্গে ভবিষ্যৎ হবে কি না, তাই তো? হ্যাঁ। দেখুন, একটা আপনাকে কথা বলি। কথা হচ্ছে আপনার দ্বাদশে কিন্তু মঙ্গল অবস্থান করার কারণে আপনি অবশ্যই কিন্তু মাঙ্গলিক। যেটা ভুল হয়েছিল, বিবাহের আগে যদি এই মাঙ্গলিক যোগটাকে আপনি কাটিয়ে নিতে পারতেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যা কিন্তু হতো না। আমি একটা কথা বলবো, যেহেতু একটা ভালো গ্রহ আপনার ঘরে অবস্থান করছে চার্টের মধ্যে, তার জন্য আপনি আপনার স্ত্রীকে কাছে ফিরে পাবেন। একটা বিশেষ একটা প্রক্রিয়া আছে, যার দ্বারা আপনি আপনার স্ত্রীকে কাছে আনতে পারবেন। সেটা কিন্তু ফোনে হবে না, আপনাকে চেম্বারে আসতে হবে, বুঝতে পারছেন?
আপনি যে অনলাইনে হবে না? কিসে? হ্যাঁ, আপনি অনলাইন কনসাল্ট করতে পারেন, আমি বলে দিচ্ছি আপনার, শুনতে থাকুন। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক। যে ভাইটা ফোন করেছিলেন, এবং সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা আপনারা জেলার বাইরে আছেন, রাজ্যের বাইরে আছেন, দেশের বাইরে আছেন, ফেসবুক, ইউটিউব এবং টিভির চ্যানেলে আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আপনারা ভাবছেন যে আমরা কি করে যাব, দূরে থাকি। তো অনলাইন কনসাল্ট আছে, অনলাইন কনসাল্ট করে আপনি বাড়িতে বসে সমস্যার সমাধান করতে পারবেন। সেক্ষেত্রে দুটো ফোন নম্বর আছে, 8334995193, আরেকটি হলো 8335835193। এবং যারা ভাবছেন চেম্বারে আসবেন, চেম্বার হচ্ছে আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে কিন্তু আপনারা আসতে পারবেন। খুব প্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে জামাই ষষ্ঠীতে কিন্তু এখানে যে দুর্বা ঘাস এবং হলুদ সুতোর কথা বলা আছে, এই দুর্বা ঘাস এবং যে হলুদ যে সুতা, এটা হচ্ছে জামাইয়ের রক্ষা কবচ, যাতে জামাইয়ের ওপর কোনো কুদৃষ্টি না পড়ে, জামাইয়ের ওপর যদি খারাপ কিছু না হয়, তার জন্য কিন্তু এখানে এই হলুদ সুতোর ব্যাখ্যা করা আছে। একটু আগে যে কথাটা বলছিলাম, যে মিষ্টি মুখ করানোর কথা, যে জামাইদের এত আপ্যায়ন করানো হয়, তালপাতার যে পাখার বাতাস, এবং কেন 6টা ফলই দেয়া হয়ে থাকে জামাইকে। দেখুন, এই 6টা ফলের কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে। কারণ এই হলুদ সুতো যেমন রক্ষা কবচ জামাইয়ের কাছে, এই যে আপ্যায়ন যে করা হচ্ছে জামাইকে, এখানে বোঝানো হচ্ছে যে জামাই শুধু অপরের ছেলে না, বাইরের ছেলে না, আমাদের বাড়িরই একজন বিশেষ মেম্বার বা খুবই কাছের, তাই তাকে যত্নে আপ্যায়ন করা হয়ে থাকে। আমরা আসবো 6টা যে ফলের বিষয় নিয়ে আমরা আসবো, তার আগে দর্শকবৃন্দ চলে এসছেন, আমি তার কলটা নেব। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদি? আমি একটু ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে আপনার 8/12/78। টাইম? তার মধ্যে দুপুর 2:35। জন্মস্থান কোথায়? হাওড়ায়। আপনার ছেলে মেয়ে কটা? দুজন, একটা ছেলে একটা মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছেন? হ্যাঁ, মেয়ের বিয়ে হয়ে গেছে। তাহলে তো ষষ্ঠী আছে। দেখছেন আমার স্ক্রিনে, দেখছেন দেখছেন ছবিটা পিছন দিকে, আমার পিছনে ছবিটা আছে। এই যে বিশেষ তালপাতার পাখা, আরও কিছু যে খাবার দাবার ব্যবস্থা, এগুলো অনেক মাহাত্ম্য বা ভূমিকা আছে, সেগুলো নিয়ে আজ আলোচনা চলছে। অবশ্যই আমি আপনার সন্তানের ব্যাপারটা দেখছি। আপনার সন্তানের কি বিষয় নিয়ে জানবেন? আমি ওর বিয়ে হচ্ছে না, ওই জন্য জানতে চাই। আর কাজকর্মের এটাও ঠিক মানে পার্মানেন্ট কিছু হচ্ছে না। ওকে, আপনার সন্তানের আপনার বাড়ি কোথায় দিদি? আমার বাড়ি হচ্ছে বেলেঘাটা। আপনি কি রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন না প্রথম দেখছেন? না, আমি এই আজকে টিভি খুলে দেখছি, আমি দেখিনি। আজকের প্রোগ্রাম দিদি ভাই কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো, গল্পটা শুনছি। জানতেন, গল্পটা জানতেন? না না, জানতাম না। অনেকেই জানে না, জানে কি জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া, এর মূল রহস্যটা অনেকে জানেই না। তাই আজকের বিষয়বস্তু। আর দেখুন, আপনার সন্তানের জন্মবার হচ্ছে শুক্রবার, হ্যাঁ, মীন রাশি, মেষ লগ্ন, উত্তর ভাদ্র নক্ষত্রে জন্ম আপনার সন্তানের, এবং হচ্ছে নরগণ, মনুষ্যগণ। আর বর্তমানে আপনার সন্তানের যে সময়টা চলছে, সেটি হলো শুক্রের মহাদশা। এই শুক্র দশায় কি হচ্ছে, ওর জীবনের কিন্তু শুক্র অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে। আর যেটা মেন বিষয়বস্তু, এখনও শনির কিন্তু একটা ঢাইয়ায় পড়েছে। শনি যে 2.5 বছরের যে একটা কষ্ট, বুঝতে পারছেন, সেই কষ্টে আপনার সন্তান পড়েছে। শনি হচ্ছে কর্মফলদাতা, তাই এখানে কিছু রেমেডি বা প্রতিকারের ব্যবস্থা আছে, ঠিক করে দেওয়া যায়। এটা ফোনে বিয়েটা কি হবে? ওর মানে ওইটা ওর কি দোষ আছে জন্ম থাকে? ওর বিয়ে কি আর হবে? কারণ ওর তো বয়সটা অনেক হয়ে গেছে। দেখুন দিদি, একটা কথা বলি, আপনার সন্তানের কিন্তু বিয়ে তো হবেই। এখানে শনি এবং রাহু কানেক্ট করে
ওর জীবনটা কিন্তু ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা। এই ছন্ন ছাড়া যোগটা থাকার কারণে ওর কিছু হচ্ছে না। আপনার স্বামী কি করেন? আমার স্বামী ওই ছোট একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। কাজ করেন আর আপনার? ছেলে একটা সরকারি জব করে, এটা পার্মানেন্ট না, ওই ক্যাজুয়াল কাজ করে। একটু লাইনে থাকুন আপনি। দেখুন, আপনার সন্তানের কিন্তু চাকরির জায়গায় কিন্তু পার্মানেন্ট হওয়া খুব চাপ আছে, বুঝতে পারছেন? হ্যাঁ। এটা হলো কাজের জায়গা। বিয়ের জায়গাটা বলি আপনাকে, একটু লাইনে থাকুন। হ্যালো। একটু লাইনে থাকুন দিদি, একটু হ্যালো। একটু লাইনে থাকুন, ফোনে থাকুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার ছেলের হরোস্কোপটা আমি দেখছি ভালো করে, হ্যাঁ বুঝতে পারছেন যে হ্যাঁ। আপনার সন্তানের কিন্তু বিবাহ হবে, যোগ দেখাচ্ছে, ঠিক আছে? সেটা আপ- কতদিনের মধ্যে হবে? আপনার সন্তানের যে একটা গ্রহের বাধা আছে, এটা কাটাতে হবে। কাটিয়েছেন? না না, আমি কিছু কাটাইনি। আমি কেন সেরকম পয়সা টয়সা তো খরচা করতে পারছি না, ওই জন্য আমি আর দেখাইনি। আমি এই ফোনের জন্য আপনাকে আজকে একটু ফোন করে জানছি যে কি ওর প্রবলেম আছে, তাই জন্য জানছি যে কি ব্যাপার, তাহলে ওর বিয়েটা কি আর হবে না হবে না। আপনার সন্তানের ছন্ন ছাড়া যোগ আছে, এটাকে হ্যাঁ। যাকে আপনার ভালো মনে হয় সেখানে গিয়ে এটা খণ্ডন করুন। আপনার ছেলেকে এটা খণ্ডন করে দেওয়ার পর, এই দোষ কাটিয়ে দেওয়ার পর, একটা দেখবেন মানে একটা গাছের মূল পাওয়া যায়, যেটাও কোমরে পোড়ালে কিন্তু তবেই ওর ভাগ্যটা খুলবে। কি কি মূল? আগে তো যোগটা তো কাটান, যোগটা কাটান, তারপরে ফোন করে বলে দেবো আমি। এখন শুনলেন, জানলেন, এটা হবে না। এটাকে বলে একটা বন চাঁড়াল, একটা মূল আছে। এইটা কাটালের বিয়েটা কতদিনের মধ্যে হতে পারে? 3 মাসের মধ্যে হয়ে যাবে। সেটা তো একটা খরচেরও ব্যাপার আছে, তাহলে তো আপনি দেখুন যে নাম্বারে, দেখুন ফোন নাম্বার আছে, তো নাম্বারে যোগাযোগ করে নিন, ঠিক আছে দিদিভাই? যে দিদিভাই ফোন করেছিলেন, আপনাকে বলছি যে আপনি এক কাজ করুন, যে ফোনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করুন, সব বলে দেওয়া হবে। তো এই একটা ক্রিয়া আছে, এই ক্রিয়াটা করার পরে তারপরে ওকে বন চাঁড়াল পড়াতে হবে, তবে বিয়ে হবে। তা নালে কিন্তু আপনার সন্তানের বিবাহ হবে না। এবার কি ফর্মুলা প্রয়োগ করে ক্রিয়া করতে হবে সেটা রাহুল শাস্ত্রী জানে, তার জন্য আপনাকে একটিবার চেম্বারে আসতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে জামাই ষষ্ঠীর কথা বলছিলাম, এই জামাই ষষ্ঠী থেকে দেখুন 6টা ফলের কথা বলা আছে। কি? আম, জাম, কাঁঠাল, জামরুল বা তালের শাঁস এবং লিচুর কথা বলা হয়েছে। এই যে 6টা যে ফল, এই 6টা ফলের অনেক বড় মাহাত্ম্য বা ভূমিকা আছে। যেমন ধরুন, কাঁঠালে যেমন অনেকগুলো বীজ থাকে, বীজ কি হয়, এতে পারস্পরিক সম্পর্ককে ঠিক করে। আম যদি খাওয়া হয়, আম খাওয়া হলে শরীরের যে হজম শক্তিকে ঠিক করে, শরীরে একটা এনার্জি দেয়। লিচু একটা এনার্জি আনে, মিষ্ট ফল। তারপরে দেখুন তালের যে শাঁস, মানে প্রত্যেকটা ফলের সঙ্গে সম্পর্কের সঙ্গে যুক্ত। এবং যাদের জামাইরা কি ভাবেন যে জামাইদেরকে যদি এই ধরনের ফল খাওয়ানো হয়, তাহলে জামাইদের নেগেটিভ জিনিসগুলো সরে গিয়ে একটা পজিটিভিটি আসবে। এর অনেক বড় মাহাত্ম্য আছে। আজকের প্রোগ্রাম দর্শকবৃন্দ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।